নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা। শুরুতে একটি চরম অমানবিক ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। হাতে গোনার কয়েকদিন বাকি পুজোর, অবশেষে বেতন না পেয়ে অবস্থান বিক্ষোভের পথ বেছে নিলেন পুরসভার অস্থায়ী কর্মীরা। এ বিষয়ে আপনাদের আরো বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরিশ মোদক। সৌরিশ, ঠিক কি জানা যাচ্ছে যে বেতন বাকি রয়েছে এতদিন ধরে, অবস্থান বিক্ষোভের পথ এখন বেছে নিয়েছেন অস্থায়ী কর্মীরা পুরসভার, এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কি? নন্দিতা, দেখো, আমরা সবাই জানি যে সামনে দুর্গাপুজো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আছে। আর ঠিক এই সময়ই পৌরসভার অস্থায়ী কর্মীরা কিন্তু তাদের বেতন না পেয়ে এই অবস্থান বিক্ষোভে বসেছে। তাদের মধ্যে কিন্তু একটা হতাশা কাজ করছে যে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের মধ্যে দুর্গাপুজো, এখনো পর্যন্ত তারা কিন্তু তাদের বেতন হাতে পায়নি। তারা কিন্তু এটা নিয়ে খুব অস্বস্তিতে আছেন। তারা কিন্তু বারবার কর্তৃপক্ষকে এ বিষয়ে জানিয়েছে, কিন্তু সেই কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কিন্তু তাদের কাছ থেকে কোনো সদুত্তর কিন্তু তারা পাচ্ছেন না। কাজেই তারা কিন্তু রীতিমতো খুব হতাশায় ভুগছেন। তাদের দাবি কি এই মুহূর্তে? তারা দাবি করছে যে এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব সামনেই, এই উৎসবের সামনে তারা এখনো পর্যন্ত বেতন পেলেন না। তাদের পরিবার পরিজন আছে, তাদের এই রুজি রোজগারের দায়ী এই কাজকর্ম করা, কিন্তু তারপরেও ঠিক এই মুহূর্তেই, এই দুর্গাপূজার এই প্রাককালেই তারা এই বেতন হাতে না পেয়ে কিন্তু বারবার কিন্তু এই দাবি জানিয়েছে, কিন্তু কর্তৃপক্ষদের কাছ থেকে এর সদুত্তর না পেয়ে পুর প্রশাসনের তরফ থেকে কি কোনো রকম আশ্বাস মিলেছে? কর্তৃপক্ষের কাছ থেকে তারা জানাচ্ছেন যে কর্তৃপক্ষকে তারা বারবার জানানো সত্ত্বেও কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয়ে কোনো সদুত্তর এখনো পর্যন্ত কিন্তু তারা পায়নি, যার ফলে তারা কিন্তু খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। ধন্যবাদ সৌরিশ। এই বিষয়ে আপনাদের আরো বিস্তারিত দেখাবো, দেখে নিন। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজ পুরসভার সামনে পুজোর আগে বেতন ও বোনাস না পেয়ে অস্থায়ী কর্মীরা পুরসভার সামনে অবস্থান বিক্ষোভে বসেছে। হাতে গোনা মাত্র কয়েকদিন বাদে দুর্গাপূজা, কিন্তু এখনো 3 মাসের বেশি বেতন বাকি অস্থায়ী কর্মীদের। আপনাদের আবারও জানিয়ে রাখি, হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি আর দুর্গাপূজার, কিন্তু এখনো 3 মাসের বেশি বেতন বাকি অস্থায়ী কর্মীদের। সেই সঙ্গে রয়েছে বোনাসও। প্রতিশ্রুতি দিলেও এখনো বেতন ও বোনাস না পেলে লাগাতার আন্দোলন জারি রাখবেন বলে জানিয়েছেন অস্থায়ী কর্মীরা। যদিও এই বিষয়ে প্রশাসকদের কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি, তবে রায়গঞ্জ পুরসভার ফিনান্স অফিসার সাবিরুল ইসলাম এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। আপনাদের আবারও জানিয়ে রাখি, পুরসভা ভবনের সামনে বিক্ষোভে বসেছে কয়েক শতাধিক কর্মীরা। হাতে গোনা মাত্র কয়েকদিন বাদে দুর্গাপূজা, কিন্তু এখনো 3 মাসের বেশি বেতন বাকি অস্থায়ী কর্মীদের। সঙ্গে বাকি রয়েছে বোনাসও। প্রতিশ্রুতি দিলেও এখনো বেতন ও বোনাস না পেলে লাগাতার আন্দোলন জারি রাখবেন বলে জানিয়েছেন পুরসভার অস্থায়ী কর্মীরা। আমার নাম সুব্রত বসাক। অভিযোগটা হচ্ছে আজকে যে আন্দোলন হচ্ছে,
এই আন্দোলনের মূল কারণ। এর আগেও একদিন আপনারা তো এসে ঘুরে গেছেন, আপনারা ছবি টবি তুলে গেছেন। সেদিন আপনাদের সামনেই আমাদের পৌর প্রশাসক মাননীয় সন্দীপ বিশ্বাস মহাশয় আমাদের আশ্বস্ত করেছিল তোমাদের বেতন দেওয়া হবে। আমরা আজকে প্রায় 2 মাস পার হয়ে 3 মাস বেতন পাচ্ছি না, এবং আমাদের পুজোর যে বোনাস, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব বোনাস, সেই বোনাস নিয়ে আমাদের ঘরের বউ বাচ্চাদের জামা কাপড় শাড়ি ইত্যাদি আমরা কিনতে পারি। কিন্তু দুর্ভাগ্যজনক দুঃখজনক ব্যাপার, আজ অব্দি আমরা বোনাস পাইনি, আমাদের বউ বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারেনি। আমরাই একমাত্র কাপুরুষ যারা রায়গঞ্জ পৌরসভায় কাজ করি এবং আমাদের কোনো বেতন আমরা পাচ্ছি না। এখানে আমরা মূলত জমা হওয়ার পিছনে একটাই কারণ যে আমরা জুলাই মাসের বেতন, আগস্ট মাসের বেতন পাইনি। বর্তমানে সেপ্টেম্বর মাসের আর মাত্র 6 থেকে 7 দিন বাকি আছে। আজকে 23 তারিখ, 3 দিন অফিস হবে, 2 থেকে 3 দিন আর অফিস হবে। আমরা বোনাস পর্যন্ত পাইনি। আমাদের জুলাই মাসের বেতন, আগস্ট মাসের বেতন দেওয়া হলো না, বোনাস পেলাম না। এক শ্রেণীর কর্মচারীকে আমাদের সাথে দ্বিচারিতা করে জুলাই মাসের বেতন, আগস্ট মাসের বেতন প্রদান করে দেওয়া হলো। আমরা কি তাহলে মানুষের বাচ্চা নই? আমাদের সাথে এই ধরনের আচরণ করার পিছনে পৌর প্রশাসকদের কি উদ্দেশ্য আমরা বুঝতে পারছি না। আমরা আজকে এখানে এই জন্যই অবস্থান করতে বসছি যে আমাদের বেতন দেওয়া হোক। আমরা পৌর পরিবারের সদস্য, আমাদেরও অধিকার আছে। কর্মসূত্রে একজন এক এক ধরনের কাজ করে। কেউ আবর্জনা পরিষ্কার করবে, কেউ ট্যাক্স কালেকশন করবে, কেউ ভবনের কাজ করবে, কেউ অ্যাকাউন্ট সেকশনের কাজ করবে, বিভিন্ন সেকশনে বিভিন্ন ধরনের কাজ করবে, কিন্তু প্রত্যেকের পাওয়ার অধিকার আছে। আমরা দেখলাম জুলাই মাসের বেতন, আগস্টের মাসের বেতন যারা সাফাই কর্মী তাদেরকে দিয়ে দেওয়া হলো। আমরা যারা অফিসের কর্মী আমাদের সাথে কোনো এখন পর্যন্ত বেতন পাইনি, বোনাস পাইনি, কিছু পাইনি। আমরা কি করব? আমাদের কোনো দিশাহারা। এই জন্য আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভ করতে বাধ্য হয়েছি। পরপর 2 দিন আশ্বাস দিয়ে আছে লাগবে 82 লাখ টাকা। এটা কি ঠিক? বেতন দিতে এখন মোটামুটি বাকি যেগুলো আছে ওই 42 লাখ টাকার মতো লাগবে। আর কিছু জমা পড়ছে, কালেকশনে চলছে, কালেকশন হয়ে গেলে ওদের বেতন হয়ে যাবে। আমার দিক থেকে আমি রেডি করে রেখেছি। পুজোর আগে লাগাতার এই ধরনের আন্দোলন, কেউ বেতন পাচ্ছে না। দেখেন সেটা তো ডিপেন্ড করে কালেকশনের উপরে। আমি কি বলবো, চেয়ারম্যান সাহেব আমরা চেষ্টা করছি সবাই মিলে। কিন্তু আমরা যেটা বাইরে শুনতে পেলাম, বিশ্বস্ত সূত্রে যেটা জানতে পারলাম যে ব্যাংক লোন দেবে না, ব্যাংক সরকারি কোনো অ্যাসেট রেখে লোন দেবে না, একদম পরিষ্কার ডিনাই করে দিয়েছে। সেক্ষেত্রে কতটা নির্ভরশীল আপনি যে এই বেতন কি দেওয়া সম্ভব পুজোর আগে, বেতন বোনাস? আরে এগুলো আমাকে জিজ্ঞাসা করে লাভ আছে? আমি বলছি তো আমার রিপোর্ট কেন নিচ্ছেন? আমি কিছু এগুলো বলা না, আপনি যেহেতু ফিনান্স অফিসার, না ফিনান্স অফিসার হলেও আমার প্রোটোকলে হেড অফ দ্য অফিসকে আপনি জিজ্ঞেস করেন। আমি আপনাদের সত্যি বাইট দিতে পারবো না, এই নিয়ে আমি কিছু বলতে পারবো না। কর্মচারীরা বেতন পাবে, আর একজন কর্মচারী বেতন পাবে না কেন? এই দিচাইটা কার সাথে পৌর প্রশাসক জবাব চাই। শ্রমিক কর্মচারীরা শ্রমিক কর্মচারীরা সৌরেশ মোদক ও মালতী ভদ্রের রিপোর্ট, ভারত টিভি। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।